হ্যালো এভরিওয়ান, তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সমস্ত বাসি কাজ সেরে কিন্তু আমি স্নান করতে যাব। স্নান সেরে এসে তারপরে পুজো করব। পুজো হয়ে গেলে তারপরে আমি আবার কফি বানাতে যাব। তো এক এক করে সমস্ত কাজকর্ম করব। তো আমি কিন্তু আজকে একাই কাজ করছি না, এখানে আমার বরমশাইকে কাজে লাগিয়ে দিয়েছি। দেখো, ও কিন্তু এই বোর্ডগুলো বসে বসে পরিষ্কার করছে। তো ওকেও কাজে লাগিয়ে দিয়েছি। তো এবার আমিও কাজ করে নেব। কাজ করে নিয়ে তারপরে কফিটা খাবো। তো এখানে কিন্তু আমি ওদেরকে, আমার দুই ছেলে মেয়েকে এখানে আলু ভাজা দিয়ে রুটি আর তার সঙ্গে কলা দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিয়ে তারপরে আবার অন্য কিছু কাজ করব। তো দেখো, এখানে কিন্তু আমি আবার বসে পড়েছি আনাজ কাটতে। আজকে সকাল থেকে যা যা রান্না হবে সেসব আনাজ কাটতে আমি বসে পড়েছি। আর দেখো, তো এখানে আমি এইগুলো কেটেছি। এখানে সব রকম সবজি আছে, ডাঁটা, কলা, উচ্ছে কলাটাকে আলাদা রেখেছি, এটা আলাদা করে ভেজে নেব। আর সব সবজিগুলো একসঙ্গে রেখেছি। আর এদিকে নোটে শাক কেটে নিয়েছি, নোটে শাকটা ভাজা হবে আর মাছের ঝাল হবে। তো আমি কিন্তু সব কিছু কেটে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। আজকে আমি শুক্তো বানাচ্ছি, কিন্তু শুক্তোর সব রকম পাঁচমিশালি সবজি আছে, কিন্তু বড়িটা নেই। বড়িটা ছাড়াই আজকে আমি শুক্তো বানাবো। আর ভাত এখানে ফুটছে। আর এখানে আমি এই শুক্তোটা বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু রান্না আগে আমি শুক্তো করব, তারপরে শাকটা ভাজবো, তারপরে মাছের ঝাল করব। আর যেন সংসারের কাজ যদি সবাই মিলে একসাথে করা যায় তাহলে কিন্তু একার উপরে চাপটা খুব কম পড়ে। কিন্তু যাদের একার সংসার তাদের তো আর কিছু করার নেই, একাই সব কিছু করতে হবে ম্যানেজ করে। তো আস্তে আস্তে একটার পর একটা কাজ আমাকে শেষ করতে হবে। রান্না সেরে আবার ওইদিকে খাওয়া দাওয়া আছে, তারপর আবার ঘর মোছা আছে, এই সমস্ত কাজ কিন্তু একাই করতে হয়। তো আমার এখানে শুক্তো রান্না হয়ে গেছে। শুক্তোর পরে এবার আমি সব কিছু আস্তে আস্তে করে রেডি করে নেব। আর এদিকে অনেক বেলাও হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু প্রত্যেক দিন 3-4 রকমের রান্নাবান্না করতে কার ভালো লাগে বলো? তো যাই হোক, কিছু করার নেই, খেতে গেলে তো রান্না করতে হবেই। তো আমার রান্নাবান্না শেষ। এবার কিন্তু এই 3 রকমের তরকারি দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। আর বিকালবেলা একটু বেরোনোর কথা ছিল, কিন্তু খারাপ ওয়েদারের জন্য আমরা কেউ বেরোইনি, কারণ এই বৃষ্টিটা মাথায় পড়লে জ্বর হচ্ছে সবার। তো আমরা কেউ তার জন্য বেরোইনি। তো বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছিলো, তো সেগুলো আমরা এখন ঘরে খাবো। যেহেতু বাইরে যেতে পারিনি, তাই বাড়িতেই নিয়ে এসেছিলো, দিয়ে আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। আমি মিষ্টি জিনিস খাওয়া একদমই পছন্দ করি না, কিন্তু তবুও আমার মেয়ে আমাকে খাইয়ে দিল আর আমিও ওকে খাইয়ে দিলাম। দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।